আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 622 570 খ্রিস্টাব্দে জন্ম হয়, 622 খ্রিস্টাব্দে মদিনায় যান। এইগুলো আছে না ইতিহাসে? এখন এই জন্য এখন 2025 সাল আসতেছে, আজ আমার নওজোয়ান ছেলেরা, যেই ছেলেরা রব্বুল আলামিন বলেন 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন হলো ওই নওজোয়ান যে যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করছে। জোরে বলেন সুবহান। 31st নাইট করা এটা কি আল্লাহর ইবাদত? আমি আজকেও বলেছি, গুগলের মধ্যে সার্চ দিবেন জেনিস, যদি এটা সার্চ দেন তাহলে দেখবেন একটা 2 মাথাওয়ালা ভগবান আসবে। এটা ছিল গ্রিকদের এক দেবতার নাম, যার মাথা হইল 2টা। কয়টা মাথা? হিন্দুদের তো হিন্দুদের ধর্মের ভিতরে আছে সব তো খোদার তো অভাব নাই, তার মধ্যে 3 জন হলো বড় খোদা। কয়জন? এই 3 জনের মধ্যে একজন হলো ব্রহ্মা, 2 নম্বর হচ্ছে বিষ্ণু, 3 নম্বর হচ্ছে কন্যাকেরে শিব, যাকে মহাদেব বলা হয়। সাপ যে একটা গলার পেঁচায় রাখে, কাপড়ও পুরা নাই খোদার। কারো ধর্ম নিয়ে বিকৃতি করা উদ্দেশ্য না, বললাম এই যে এই 3 জনকে মনে করে। শিব হচ্ছে ধ্বংসের দেবতা, আর ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, সবকিছু বানায়, আর পুরা পৃথিবী পরিচালনা করলে বিষ্ণু। তার অনেকগুলো, তাদের ধর্মমতে তার অনেকগুলো অবতার হয়েছে, কখনো এই রূপে আসছে, কখনো ওই রূপে আসছে। আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকুই মুসলমানকে বুঝাবো। মুসলমান, শয়তান ওয়াদা করেছিল আল্লাহর সাথে, আপনাদেরকে, আমাকে, আপনার ভাইকে, আমার ভাইকে, আমার এলাকার কলিজার টুকরা সন্তানদেরকে শয়তান বুঝতেও দিবে না কেমনে জাহান্নামে নেওয়া লাগে, এইভাবে নিয়ে যাবে। এই যে তার একটা মাধ্যম হলো এটা। কই ইংরেজরা কোথায় তার বাড়ি, যে ইংরেজরা এই উপমহাদেশকে 200 বছর স্বাধীন, 200 বছর শাসন করেছে, মুসলমানদের এইভাবে মারছে, পুরা উপমহাদেশে এই পরিমাণ আমাদেরকে জুলুম নির্যাতন করেছে। তারপরেও এই ইংরেজদের 31st নাইট করা, এটা যেমন মুসলমানের সন্তানের জন্য কর্তব্য হয়ে দাঁড়াইছে। আমি জিজ্ঞেস করলে বলে, ভাই হুজুর এটা তো একটা অনুষ্ঠান, উদযাপন করব না। গাদা, তুই তো তোর বাপেরই মহব্বত করস না, তোর বাবা মারা গেছে তুই তো জানাজা ফরস নাই, তোর বাবা মারা গেছে তুই তো জানাজাটা ফরাইতে পারস নাই, ঠিক কিনা? কবরস্থানে কয়বার গেছিস তোর বাবার লাগে? বাবা মারা যাওয়ার পরে কয়বার বাবারে তুই স্মরণ করছিলি? কয়বার বাবার জন্য দান সদকা করেছিলি? কয়বার নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলছিলি? তুই কেমনে প্রতি বছর 31st নাইট পালন করস? হায় হায় মুসলমান, মুসলমানের অবস্থা যদি এমন হয়, তাহলে একজন সাধারণ নামাজির মুসলমানের অবস্থা যদি এমন হয়, অন্যদের কি হইবে বলে? অথচ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। যে আল্লাহ তাআলা গোটা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে, ইসলামের মধ্যে নতুন করে কিছু লাগানো যাবে না, নতুন কিছু কমানো যাবে না। জানেন আল্লাহ তাআলা কত খুশি হন যখন যুবক আল্লাহরে ডাকে, যে আল্লাহ কত খুশি হন। একটা ঘটনা বলি, রাগ হইতেছেন নাকি? রাগ হইলেও কম, দায়িত্ব আমাদের। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? কোরআনে কারীমে ইউসুফ নামে একটা সূরা আছে, লম্বা সূরা। ওই সূরায় পুরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যেভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, আর কোন নবীর আলোচনা এরকম ভাবে ধারাবাহিকভাবে আলোচনা করে নাই। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি খাদ্যমন্ত্রী হলেন, বড় বিরাট বড় ঘটনা, ওইদিকে আমি যাচ্ছি না। তিনি যখন খাদ্যমন্ত্রী হইলেন, হঠাৎ করে এক ভিক্ষুক আসছে, জাল ফকিরু, একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে আটটু বাড়াও, ভিক্ষুক এসে বলতেছে, ইউসুফ আমারে কিছু দান করো, আমারে কি করো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তাকে কিছু দিয়ে দাও। তিনি নিয়ে বললেন, আমারে আরো কিছু বাড়াইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তুমি জানো না আমা তাআলা মিনান নাসি ফিহি গালা, এই মানুষের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, এটা কি তুমি জানো না? মানুষ খাইতে পারে না, তোমারে যা দিয়েছি নিয়ে যাও না, তুমি আবার কো আরো কিছু তো। ওই ফকির বলতে, ইউসুফ আলা তাআলাম মান আনা,
তুমি জানো ইউসুফ আমি কে? তুমি কে আমি জানোনি? আমি কে তুমি জানো? আমরা দেশে কিছু কয় না, হ্যাঁ জানোস বেড়া আমি কার বাপ? হ্যাঁ আমার ভূতে ওই দলের সেক্রেটারি বেড়া, কবরে মইরালন সেক্রেটারি দেখাইব। দুনিয়ার যেমন আপনার সন্তান দুনিয়ার উপরে যেমন ধাম ধাম করে চলবে, কবরের উপরে এমন ধাম ধাম করে আপনারে মারবে। কোন সন্তান রেখে আসছেন বাপ, যে সন্তান দোয়া করবে না? ইউসুফ আলাইহিস সালাম বলেন মান আনা, তুমি কে? মান আনতা, তুমি কে? তুমি কে? উনি বলতেছেন আনাল্লাযী শাহিদতুকা বিল বারা বিনতু আহমাদি জুলাইখা যাওজাতু আজিজি মিসর। ইউসুফ তুমি যদি আমারে চিন্তা ইউসুফ আমি কে, তাইলে তুমি আমারে এই অল্প কিছু দান দিয়া ছেড়ে দিতে না। তুই কে বেটা ক? আমি হইলাম ওই ব্যক্তি তোমারে যখন জুলাইখা তুহমত দিয়েছিল, জুলাইখা যে বলছিল তুমি তার সাথে খারাপ কাজ করতেছিলে, আর ওই যে একটা ছোট মাসুম বাচ্চা কোলের শিশু সাক্ষী যে দিয়েছিল, ওই কোলের বাচ্চা হচ্ছে আমি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আনাল্লাযী শাহিদতুকা বিল বারাই মিন তুহমত